হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে প্রথম লেসনটা ক্রিয়েট করতে যাচ্ছি, অর্থাৎ প্রথম ভিডিও এটা। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ে অনেকগুলো সেশন রয়েছে, প্রত্যেকটা সেশনে আমরা পর্যায়ক্রমে কভারেজে আনার চেষ্টা করব আর কি। তো প্রথমে রয়েছে অধ্যায়টার নাম হচ্ছে ডিজিটাল সময়ের তথ্য। এখানে সেশন নাম্বার কত 1 দেওয়া দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে যে যে সমস্যাগুলো নিচে আছে, মানে যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে তোমরা এই কাজগুলো সলভ করতে পারো আর কি। তো এখানে বলছে সেশন 1, সেটা হচ্ছে 6টি প্রশ্নের উত্তর খুঁজি। তো এটা শুরু করি আমরা। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনে ক্লিক করে রেখো ভিডিও পর্যায়ক্রমে পাওয়ার জন্য, মানে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করি। বলছে, আচ্ছা, ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের? আসলে আর তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবা, শুধুমাত্র যে উত্তরগুলো নিয়েই যে তোমরা চলে যাবা বিষয়টা এমন না। ধৈর্য ধরে যদি তুমি ভিডিও লেসনটা কন্টিনিউ করো তাহলে তোমাদের আর পড়াই লাগবে না, দেখা যাচ্ছে আমার ভিডিও থেকে তোমাদের পড়া হয়ে যাবে। ওকে, তো বলছে প্রথমে কি ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের? আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানান রকম ঝামেলায় পড়তে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন। কেমন হবে যদি আমরা ছোটরাও বড় বড় সমস্যা সমাধান করার চেষ্টা করি? সেটা খুবই ভালো হয় যদি বড়দেরকে ছোটরা সাহায্য করে। বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। 6ষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি। 7ম শ্রেণীতে আমরা তথ্যের মাধ্যমে সুবিধা নেওয়ার জন্য তথ্যকে আরও গভীরভাবে জানার চেষ্টা করব। তাহলে আমাদেরকে শুধুমাত্র সুবিধা নিলেই চলবে না, গভীরভাবে এটাকে অনুধাবন করতে হবে, জানার চেষ্টা করতে হবে। তার আগে চলো আমরা একটা গল্প পড়ি। তো গল্পটাই যেটা, শিশিরের বাবা শিশিরের জন্য নতুন জুতা কিনে এনেছে না। শিশির ও তার ছোট বোন তৃণা বাবা মায়ের সঙ্গে কাল শ্রীমঙ্গল বেড়াতে যাবে। অনেকদিন পর এত দূরে কোথাও বেড়াতে যাবে। তো প্রথম লাইনটা এখানে এটা মনে হয় একটু কারেকশন করা দরকার। এটা এনেছে মনে হয় হবে, নাটা মনে হয় এখানে হবে না, কারণ না হলে কিন্তু মিলতেছে না বাক্যটা। যদি আমি পড়ে ফেলেছি তো এখানে মানে নাটা হবে না, কিনে এনেছে হবে। ঠিক আছে, তো অনেকদিন পর দূরে কোথাও বেড়াতে যাবে বলে শিশির অনেক খুশি। এর মধ্যে সে আবার উপহার পেয়েছে সুন্দর জলপাই রঙের জুতা। কাল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। ভাবতে ভাবতে শিশির তার নতুন জুতা জোড়া পায়ে পরেই বিছানায় ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ শিশির ঘুম ভেঙে গেল ইঁদুরের কিচমিচ শব্দে। শিশির ঘুম থেকে উঠে দেখতে পেল তার পড়ার রুমে যে ইঁদুরটি হঠাৎ হঠাৎ এক দৌড় এদিক থেকে ওদিক দৌড়াতে থাকে, সেই ইঁদুরটি বিছানায় এসে শিশিরের নতুন জুতার সামনে চুপচাপ বসে আছে। তো গল্পটা নিশ্চয়ই কি মজার হতে যাচ্ছে। তারপর কি হলো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ। তারপর শিশির এই ইঁদুরের নাম দিয়েছিল ধূমকেতু। ধূমকেতুকে গত 1 সপ্তাহে শিশির একবারও দেখেনি। এতদিন পর ধূমকেতু এসে একেবারে ওর বিছানায় উঠে বসেছে। শিশির বিরক্ত হলো খুব। একটু পর শিশিরকে অবাক করে দিয়ে ধূমকেতু বলে উঠল, ও শ্রীমঙ্গল যাচ্ছ তোমরা তাহলে? শিশির একটু ভয় পেয়ে পা গুটিয়ে নিল কাঁথার নিচে। ধূমকেতু এখন ওভাবেই বসে আছে। এবার শিশিরের বিস্ময় গিয়ে পৌঁছালো 7ম আকাশে, যখন কাঁথার ভেতর থেকে নতুন জুতা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যাবে নাকি সঙ্গে? গেলে চলো, শিশির তোমাকে তার পানির ফ্লাক্সে করে লুকিয়ে নিতে পারবে চাইলে। কি বলো শিশির, পারবে না? ভয়ে শিশিরের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনগ পা নাড়াচাড়া দিয়ে কোনো রকমে জুতা জোড়া খুলে নিতে চাইল। তারপর এবার আমরা এই গল্প থেকে কিছু জিনিস বের করার চেষ্টা করব। প্রতিটি গল্প ঘটনায় বা তথ্যে 6টি মৌলিক বিষয় থাকে। তো এটা মনে রাখবা, কিন্তু এটিকে বলা হয় 6ক বা 5W1H।
5W1H মানে হচ্ছে 5টা কোয়েশ্চেন করা হয় W দিয়ে আর একটা কোয়েশ্চেন করা হয় H দিয়ে, ঠিক আছে? যে হাউ, এইটা হচ্ছে H দিয়ে শুরু হয়, আর হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার, হোম, হো এগুলা W দিয়ে শুরু হয়। এই 6টি প্রশ্নের উত্তর এই গল্পে আছে কিনা আমরা খুঁজে বের করব। একটি করে উদাহরণ দেওয়া হলো, বাকিগুলো আমরা গল্প থেকে খুঁজে বের করব। তো প্রথমে বলছে কে, হ্যাঁ এখানে একটা লাইন করে দিছে, তো আমরা এটা এবং এটা দুইটারই সলিউশন করব এখন। তো এটা একটু পড়ি যে কি বলল। কে শিশির কি করলো, ঘুমিয়ে পড়লো। কখন, রাতে। কোথায়, বিছানায়। কেন, সকালে উঠতে হবে। কিভাবে, জুতা পরে। এখন আমরা এখানেও কিছু কথা এখানে সেট আপ দিব, তো চলো আমরা সেট আপ দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি সলিউশনটা অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের সামনে। যে 2 নাম্বারের যে ইয়াটা আছে সেটা হচ্ছে কে ইঁদুর কি করলো, বসলো। কখন, রাতে। কোথায়, বিছানায়। তারপর কেন, সাক্ষাৎ করবে বলে। তারপর কিভাবে, চুপচাপ। তারপর এই পাশে 3 নাম্বার যে কলামটা আছে সেটা কে, নতুন জুতা, ঠিক আছে? তারপর কি, কথা বললো। তারপর কখন, রাতে। তারপর কোথায়, কাঁথার ভেতরে। তারপর হচ্ছে ইঁদুরের প্রশ্নের উত্তর দিতে। তারপর হচ্ছে মুখ দিয়ে। কাল্পনিক আর কি এটা কথাটা, ঠিক আছে? তো চলো এটার আরেকটা সলিউশন আমার কাছে আছে সেটা দেখাই। আর এটা হচ্ছে courstica.com থেকে। তো মেনি মেনি থ্যাঙ্কস টু courstica। আচ্ছা চলো ওটা দেখে আসি। তো এখানে একটা সলিউশন তোমরা দেখতে পাচ্ছ যে উদাহরণ 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো টুতে বলছে কে শিশির কি করলো, খুশি হলো। কখন, খুব ভোরে। কোথায়, শ্রীমঙ্গলে। হ্যাঁ, তারপর হচ্ছে কেন, ভ্রমণে। কিভাবে, বাসে, যে এটা। তারপর উদাহরণ আরেকটা আছে যে কে শিশিরের বাবা, এই যে এখানে পড়ো এটা। শিশিরের বাবা কি জুতা কিনে আনলো। তারপর আগের দিন, কখন, আগের দিন। তারপর কোথায়, মার্কেট থেকে। কেন, শ্রীমঙ্গল বেড়াতে যাবে। তারপর কিভাবে, পরিবারের সঙ্গে। তো এটা হচ্ছে প্রথম আলো.com থেকে এই আনসারটা কালেক্ট করে রেখেছিলাম আমি। তো এই দুইটা তোমরা চাইলে লিখতে পারো আর কি। তারপর যে কোনো তথ্য উপস্থাপন করার সময় এই 6টি প্রশ্নের উত্তর যখন আমরা একসঙ্গে তুলে ধরতে পারবো তখন ওই বিষয় সম্পর্কে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমরা আগের চেয়ে অনেক বেশি তথ্য প্রতি মুহূর্তে পেয়ে থাকি। এর কিছু কিছু তথ্য সব সময় সত্যি হয় না। ভুলবশত আমরা যদি কোনো মিথ্যা তথ্য বিশ্বাস করে ফেলি তাহলে ছোট বড় অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই যে কোনো তথ্য বিশ্বাস করা এবং সেই তথ্য অন্যজনকে দেওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে তথ্যটি সঠিক, আর তথ্যটি সঠিক কিনা এটি বোঝার জন্য এই 6 ক খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা যখন অন্য কাউকে তথ্য দেব তখন লক্ষ্য রাখবো আমরা তথ্যের মধ্যে এই 6 ক এর উত্তর আছে কিনা, মানে হচ্ছে 5W1H, এটা মনে রাখবা। তারপর আগামী সেশনের জন্য প্রস্তুতি। নিচে 6টি বৃত্তের প্রতিটির মাঝে তুমি কলম রাখবে। এরপর তোমার বন্ধু তোমার বইটি ঘুরাবে, তুমি যে কোনো একদিকে কলম নেবে। এভাবে 6টি বৃত্ত থেকে 6টি শব্দ বা বাক্যাংশ বের হবে। এই 6টি শব্দ বা বাক্যাংশ দিয়ে তুমি শিশির ও তার জুতা গল্পটি নিজের ইচ্ছামতো বাকি অংশ লিখবে। শুধু লক্ষ্য রাখবে এই শব্দ বা বাক্যাংশগুলো যেন তোমার গল্পে থাকে। একইভাবে তুমিও তোমার পাশের বন্ধুকে এই 6টি শব্দ বের করতে সাহায্য করো। তো প্রথমটাতে কি আছে? প্রথমটাতে আছে হচ্ছে যে বিড়াল, বন্ধু, গাড়ি চালক, মামা, বাবলু ভাই, মিতা আপা। তারপরে এটাতে আছে ঘড়ি, দেখলো, ভাত খেলো, দাঁত মাজলো, তারপর হচ্ছে দৌড়ে পালালো, বকা শুনলো। তারপর আরেকটা এখানে 5 বছর পর, সকালে, গতকাল, 1 জানুয়ারি, আগামী শুক্রবার, আগামী বছর। নেক্সট হচ্ছে যে বাড়িতে, এই যে এইখানে। তো এগুলো পড়ো, একটু পড়লেই তোমরা বুঝতে পারবা। তারপর নিচে যাই। উপরের 6টি বৃত্ত থেকে আমি যে 6টি শব্দ বা বাক্যাংশ পেয়েছি তা নিচের ঘরে লিখব। কে, কি, কখন, কোথায়, কেন
কিভাবে। তো এটার সলিউশন সহ বয়া শিশুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শিশুর পা ঝাড়া দিয়ে কোনো রকম জুতা জোড়া খুলে নিতে চাইলো। তো এখান থেকে আমাদের মন মতো করে ক্রিয়েট করতে হবে। তো তোমাদের মন মতো করে তোমরা লিখতে পারো। এখন আমি এটার সলিউশন বা উত্তরের একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হুবহু লিখবা না, এরকম হতে পারে আর কি, তোমরা এমনভাবে লিখবা তোমাদের মন থেকে, অর্থাৎ এই সলিউশনটা দেখার পর হুবহু লিখবা না, আমার কথা হচ্ছে এটা আর কি। তো চলো আমরা সলিউশনটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছ সলিউশনটা। আমরা রয়েছি coursetika.com, মানে এই ওয়েবসাইটে। এই প্রশ্নের উত্তরগুলো তারাই ক্রিয়েট করে দিয়েছে, তাদের জন্য মানে তাদেরকে খুবই খুবই ধন্যবাদ, মানে তাদের মানে টোটাল ক্রেডিট আর কি। তো আগামী সেশনের প্রস্তুতি, বয়া শিশির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শিশির পা ঝাড়া দিয়ে কোনো রকম জুতা খুলে নিতে চাইলো। জুতা খুলে শিশির তার বড় বোন মিতার কাছে গেল। তখন তার বাবা শিশিরকে বললেন, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে, দ্রুত তৈরি হও। এরপর শিশির ঘড়ি দেখলো, ঘড়িতে বাজে সকাল 10টা, তাদের গাড়ি আসবে সকাল 11টায়। তখন সে দ্রুত ভাত খেতে বসলো। ভাত খাওয়ার পূর্বে শিশির হাত না ধোয়ায় মায়ের বকা শুনলো। দীর্ঘ 5 বছর পরে সে শ্রীমঙ্গল যাবে। গত বছর যাওয়ার কথা ছিল কিন্তু সময় হয়নি। বর্তমানে তার বিদ্যালয় বন্ধ, তাই শিশির শ্রীমঙ্গল যেতে পারছে। শ্রীমঙ্গলে শিশিরের প্রিয় কাজ হচ্ছে সাঁতার কাটা, তাই সে এবার সাঁতার কাটার কথা ভাবতে লাগলো। তার মন খুশিতে ভরে উঠলো। এই অ্যান্সারটা তোমরা করতে পারো। এছাড়াও তোমরা অন্যভাবে চাইলে উপস্থাপন করতে পারো, কিন্তু হুবহু না লেখার পরামর্শ থাকবে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে আর পড়াগুলো সুন্দর মতো করবে।